একজন মহিলা ছিলেন যার বয়স ১০০ বছরেরও বেশি ছিল, কিন্তু তার ত্বক এখনও চকচকে এবং মসৃণ দেখাত। তিনি প্রতিদিন দুধ দিয়ে স্নান করতেন এবং স্নান করার পর সেই দুধ রাস্তার ধারে বসে থাকা গরিব মানুষদের পান করার জন্য দিয়ে দিতেন। তারা জানত না যে এটি তার স্নান করা দুধ। আসলে সেই মহিলা অল্প বয়সী মেয়েদের শক্তি চুরি করে নিজেকে তরুণ রাখতেন। যখনই তিনি তাদের শক্তি নিতেন, মেয়েরা হঠাৎ বৃদ্ধ হয়ে যেত। সবকিছু তখন শুরু হলো যখন একদিন রাজা কাজার তাকে একটি পুরনো গাড়িতে দেখলেন। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে রাজা তখনই তাকে বিয়ে করে নিলেন। কিন্তু বিয়ের প্রথম রাতেই সেই মহিলা রাজাকে মেরে ফেললেন এবং নিজের লোকদের সাহায্যে পুরো রাজ্য দখল করে নিলেন। রানী হওয়ার পর তিনি কালো জাদুর সাহায্য নিলেন। একদিন সৈন্যরা একটি জাদুকরী আয়না নিয়ে এলো। রানী প্রতিদিন তাকে জিজ্ঞেস করতেন যে বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা কে। অনেক বছর ধরে আয়না তারই নাম নিত। কিন্তু একদিন আয়না বলল যে এখন তার চেয়েও বেশি সুন্দরী এক মেয়ে আছে। সেই মেয়েটি ছিল রাজার মেয়ে স্নো হোয়াইট, যার ত্বক বরফের মতো সাদা ছিল। রাজার মৃত্যুর পর রানী স্নো হোয়াইটকে একটি অন্ধকার ঘরে বন্দী করে রাখলেন, যেখানে সে ১০ বছর পর্যন্ত বন্দী ছিল। অন্যদিকে পুরো রাজ্যে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল, কিন্তু রানী তবুও দুধ দিয়ে স্নান করতে থাকলেন। একদিন আয়না বলল যে যদি রানীকে সবসময় তরুণ থাকতে হয় তবে তাকে স্নো হোয়াইটের হৃৎপিণ্ড খেতে হবে। রানী তার ভাইকে মেয়েটির হৃৎপিণ্ড আনতে পাঠালেন, কিন্তু তাকে দেখা মাত্রই তার মন বদলে গেল। এই সুযোগে স্নো হোয়াইট তার উপর হামলা করল এবং পালিয়ে গেল। সৈন্যদের হাত থেকে বাঁচতে সে একটি নর্দমায় ঝাঁপ দিল এবং বয়ে যাওয়া জলের সাথে সমুদ্রে পৌঁছে গেল। এই খবর পাওয়া মাত্রই রানী থর নামের এক শিকারীকে ডাকলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে যদি সে মেয়েটিকে ফিরিয়ে আনে তবে তিনি তার মৃত স্ত্রীকে জীবিত করে দেবেন। থর জঙ্গলে স্নো হোয়াইটকে খুঁজে পেল। যখন রানীর ভাই তাকে নিতে এলো তখন থর মানা করে দিল। সে বুঝতে পেরেছিল যে রানী মিথ্যে বলছেন এবং স্নো হোয়াইটের কাছে এমন কিছু আছে যা রানী যে কোনো মূল্যে পেতে চান। তখনই থর স্নো হোয়াইটের হাত ধরল এবং দুজনে জঙ্গলে পালিয়ে গেল। পরবর্তী অংশ দেখতে চাইলে কমেন্টে জানান।